সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ বড় নেয়ামত একটি আছে। আল্লাহ আমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছেন, আল্লাহর ভাষায় হলো, আল্লাহ সূরা নাহলের 18 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর মানুষ জাতিকে আমি যতগুলো নিয়ামত দিয়েছি এগুলো যদি গণনা করতে চায়, লিস্ট করতে চায়, তো এগুলো গণনা করে কখনো শেষ করা যাবে না। আর আমি আজকের যুগায় মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি, দামি মর্যাদাবান নিয়ামত কোনটি, সেটির কথা অল্প কিছু আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এই নিয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত, দামি নিয়ামত, ফজিলতপূর্ণ, মর্যাদার দিক থেকে দামি নিয়ামত কোনটি? এই নিয়ামতটি হলো ঈমান। সেই নিয়ামতের নাম কি? ঈমান। আমরা গত জুমায় মনে হয় ঈমান সম্পর্কে হালকা কিছু কথা বলেছিলাম। ঈমান হলো একজন মুসলমানের কাছে সব থেকে দামি নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। আপনি পৃথিবীর কোনো কিছুই পাননি, কিন্তু ঈমান নামক এই বস্তুকে, এই নিয়ামতকে পেয়েছেন। আর এই ঈমান নামক বস্তুকে নিয়েই আমি পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। তা আপনার চেয়ে দামি, আপনার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত নিয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে পারবেন না। আর কোনো মানুষকে দুনিয়ার সব দেওয়া হয়েছে, কিন্তু ঈমান নামক মহাবস্তু, এই দামি নিয়ামতকে আল্লাহ দেন না। পৃথিবীর সব পাইল, ঈমান পাইল না, দুনিয়ার সে কিছুই পাইল না, দুনিয়া পাইল না, আখিরাত পাইল। যে ঈমান পাইল, দুনিয়ার কিছুই পাইল না, সে দুনিয়াও পাইল, আখিরাত পাইল। সুবহানাল্লাহ। এজন্য ঈমান একটি দামি নিয়ামত, ঈমান একটি বড় নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত মুসলমানদের কাছে। ধরে নেন আপনার কাছে যদি পৃথিবীর কোনো সম্পদ, দামি সম্পদ, স্বর্ণ রূপা, আরো যদি এর চেয়ে হীরা মণিমুক্তা দামি কোনো সম্পদ থাকে, তাহলে সেই সম্পদকে হেফাজত করার জন্য আমরা কি করব? দুটা জিনিস অবলম্বন করতে পারি। এক, দামি সম্পদ বস্তুটাকে হেফাজত করার জন্য প্রথমত ভালো ট্রাঙ্ক, বাক্স, আলমারি, এইটার একটা ব্যবস্থা করতে হবে। এবং সেখানে আপনার বস্তুকে রেখে, সেই মহাসম্পদকে রেখে আপনি লক বা তালা মারবেন। এটা একটা পদ্ধতি হতে পারে। আরেকটা পদ্ধতি হলো যে সেখানে তো আপনি রাখবেনই, পাশাপাশি আপনি সতর্কতা অবলম্বন করবেন চোর যেন চুরি করতে না পারে, ছিনতাইকারী যেন ছিনতাই করতে না পারে, ডাকাত যেন ডাকাতি করতে না পারে, সেদিকেও সতর্কতা দৃষ্টি রাখবেন। পৃথিবীর কোনো দামি সম্পদকে রক্ষা করার জন্য আমাদের কর্মপন্থা হয় দুটা। একটা হলো ভালো কোনো স্থানে রেখে সংরক্ষণ করা, দ্বিতীয়টি হলো ভালো সংরক্ষণে রাখার পরও কোনো মানুষ যেন সেটার প্রতি কোনো আপনার আক্রমণ করতে না পারে, সেদিকেও সজাগ দৃষ্টি রাখা হয়। এখন ঈমান নামক এই যে মহাসম্পদ, ঈমান নামক যে দামি সম্পদের কথা আমরা এখন জানলাম, শুনলাম, এখন এই দামি সম্পদকে আপনি কোথায় কিভাবে সংরক্ষণ করবেন, এর জন্য ফিকির করার দরকার আছে না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? দুনিয়ার সম্পদ রক্ষা করার জন্য আপনি দুইটা ধরনের, আরো অনেক ফিকির থাকতে পারে, এর মধ্যে দুটো ফিকির বাধ্যতামূলক করবেন। একটা হলো আলমারি, ট্রাঙ্ক, বাক্সের ব্যবস্থা করবেন। আর একটা হলো ওই ট্রাঙ্ক, বাক্স যেন কোনোভাবে চুরি, ছিনতাই, ডাকাতি না হয়, সেদিকেও আপনি সজাগ দৃষ্টি রাখবেন, আপনার ভূমিকা থাকবে। ঈমান নামক যে মহাসম্পদ, শ্রেষ্ঠ দামি নিয়ামত, এটাকে সংরক্ষণ করার জন্য, এটাকে হেফাজত করার জন্য চিন্তা ফিকির করার দরকার আছে না? অবশ্যই আছে। তাহলে এই ঈমান নামক সম্পদকে, ঈমান নামক মহাদামি দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামতকে সংরক্ষণ করার বা হেফাজত করার চিন্তা ফিকির আমরা করছি না। আমরা বলতে গেলে, এক কথায় বলতে গেলে, ঈমানদার যারা আমরা আছি, ঈমানের দাবি করি, তারাও ঈমানকে সংরক্ষণ করার, ঈমানকে হেফাজত করার কোনো ফিকিরই আমরা করছি না। যদি ঈমানের ফিকির করি, তাহলে আমাদেরকে প্রথমত ওই দুনিয়ার সম্পদ হেফাজত করার জন্য যা করতে হবে, ঈমানকে সংরক্ষণ করতে গিয়েও প্রধানত এই দুটি জিনিসের দিয়ে খেয়াল রাখতে হবে। এক হলো আপনি ঈমানকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন কোনো একটা এই ট্রাঙ্ক বা বাক্সের মধ্যে। সেটা কোথায়? আপনি কি আপনার ঈমানকে বের করে দুনিয়ার কোনো ট্রাঙ্কে বন্দী করে রাখবেন? তা না। বিজ্ঞ উলামায়ে কেরাম বলেছেন, ঈমানকে ট্রাঙ্কে, বাক্সে, আলমারিতে রাখার সুরত হলো আপনার যে এই কলবে ঈমান আছে,
এই ঈমান বস্তুটা আছে। এজন্য নির্দিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিছু ইবাদতের কথা খাস করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ৫ ওয়াক্ত নামাজ, এরপর হলো আপনার সামর্থ্য থাকলে হজ, এরপর হলো আপনার রমজান মাসের সিয়াম। এক কথায় ফরজ বলতে যে ইবাদতগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনার ঈমানকে সংরক্ষণ করতে হবে। ঈমান নামক বস্তুকে সংরক্ষণ করা প্রথম কাজ কি? যেগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন, যে দায়িত্বগুলো দিয়েছেন, আদেশগুলো করেছেন, ওই আদেশগুলো প্রথমত মানা। যদি আপনি ৫ ওয়াক্ত সালাত পড়েন, সামর্থ্য থাকলে হজ করেন, সামর্থ্য থাকলে যাকাত দেন, রমজানের সিয়াম পালন করেন, আপনি যে পুরুষ আপনার দৃষ্টি, আপনার লজ্জাস্থান হেফাজত করেন, আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন, এই যে ফরজিয়াত যে হুকুমগুলো আল্লাহ করছেন, এগুলোর প্রতি যদি আমরা আকৃষ্ট হই, এই ইবাদতগুলো যদি আমরা করি, তাহলে ত্রাণ নামক বাক্স নামক জায়গায় আপনার ঈমানকে সংরক্ষণ করা হবে। দ্বিতীয়ত হলো যে আপনি শুধু ত্রাণকে রাখলেন, আর ত্রাণ কই রাখছেন, কে নিয়ে যাবেন, আর সেদিকে দৃষ্টি রাখবেন না, তাহলে আপনি ত্রাণ কিন্তু চিন্তাই হতে পারে। দ্বিতীয় শুরুতে হলো বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেন যে ঈমানকে শুধু ইবাদত, নির্দিষ্ট ইবাদতের মধ্যে খাস রাখলেই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমের বিভিন্ন পাতায় পাতায়, জায়গায় জায়গায় ঈমান নামক মহাসম্পদকে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, ছিনতাই করতে পারে, জঙ্গি সন্ত্রাসী এগুলো এসে আপনার ঈমানকে হলে ছিনতাই করতে পারে। আল্লাহ সেই সন্ত্রাসীর নাম, সেই চোরের নাম, সেই ডাকাতের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পাতায় পাতায় স্পষ্ট করে দিয়েছেন। দুই জিনিস আপনার ঈমানকে হরণ করতে পারে, একটা হলো শয়তান, আরেকটা হলো কুপ্রবৃত্তি, মন চাহে জিন্দেগি। এই দুই জিনিস আপনার ঈমানকে কি করতে পারে? হরণ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, সূরা বাকারায় আল্লাহ দুইবার বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অবলম্বন করো না, শয়তানের পথে তোমরা চলিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ঈমানকে চুরি করতে পারে, ঈমানকে ছিনতাই করতে পারে, হরণ করতে পারে শয়তান, আর আল্লাহ শয়তানকে আখ্যায়িত করেছেন প্রকাশ্য শত্রু হিসেবে। অতএব আমাদের প্রকাশ্য শত্রু যে শয়তান আছে, এই শয়তান থেকে ঈমানকে বাঁচাতে চাইলে কি কি কাজ করতে হবে সেটা আমরা ইনশাআল্লাহ আগামীতে বলার চেষ্টা করব, সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এগুলো এক বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো আপনার আমার ঈমানকে হরণ করতে পারে কুপ্রবৃত্তি, নফস, এই যে হাওয়া, এই নফস, এই যে আপনার আমার ঈমানকে হরণ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটির কথাও কোরআনে কারীমে উল্লেখ করেছেন। সূরা কসাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, তার চেয়ে বড় পথভ্রষ্ট, তার চেয়ে বড় গাফেল, তার চেয়ে বড় অলস, তার চেয়ে বড় নিমক হারাম, বুদ্ধিহীন, বিবেকহীন আপনার আর কি হতে পারে? যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাইলো, জানলো, তারপর সতর্কতা অবলম্বন করলো না, তার চেয়ে নিমক হারাম, তার চেয়ে পথভ্রষ্ট, তার চেয়ে বিপদগামী আর কি হতে পারে? জানলো আল্লাহ ৫ ওয়াক্ত সালাত পড়ে দিয়েছে, ফরজ করে দিয়েছে, এরপরও মসজিদে আসে না। কিছু কিছু ভাই বলে যে মসজিদে গেলে জুতা চুরি হয়, মসজিদে জুতা চুরি হয়, এটি হলো আপনার খুব স্বাভাবিক বিষয়, কিন্তু মসজিদে আপনার জুতা দেখাই যায় না, এটি হলো আরো মর্মাহত অস্বাভাবিক বিষয়। মসজিদে জুতা চুরি হয় এটি স্বাভাবিক বিষয়, কিন্তু মসজিদে যে আমার ভাই, আমার চাচা, আপনার জুতা দেখাই যায় না, এটা হলো আরো ভয়ঙ্কর বিষয়। আপনার মতো মানুষের, আপনি মুসলমান নামক, ঈমান নামক বস্তুর দাবি করেন, মুমিনের দাবি করেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার দাবি করেন, অথচ আপনার জুতা, আপনার স্যান্ডেল, আপনি এগুলো মসজিদে দেখা যায় না। এটাই হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়। মসজিদের জুতা হারায় এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আপনার স্যান্ডেল মসজিদে দেখা যায় না, এটা আরো কি ভয়াবহ বিষয়। গাফেল কারা? ৫ ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন, এরপর আপনি মসজিদে আসেন না, আমার ফ্যামিলির লোক মসজিদে আসে না, সমাজের লোক মসজিদে আসে না, এরাই হলো গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন, পর্দার মতো ফরজিয়াত বিধানকে আপনি বিধানগুলি দেখাবেন, আমার ফ্যামিলির লোক বিধানগুলি দেখালো, আমার পরিবারের লোক বিধানগুলি দেখিয়ে এলো, এরাই হলো গাফেল, এরাই হলো পথভ্রষ্ট। রমজানে 30 রোজা, 29 রোজা থাকা ফরজ, এটি আল্লাহর পক্ষ থেকে একটা ফরজিয়াত বিধান, সেই বিধানের আপনি তোয়াক্কা করলেন না, সেই সিয়ামকে আপনি রাখার
রাখার চেষ্টা করেন না, আপনি পথভ্রষ্ট, আপনি সব থেকে বড় জালিম, আপনি সব থেকে বড় বিবেকহীন, বুদ্ধিহীন, আপনি হলেন পথভ্রষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জানার পর ৫ ওয়াক্ত সালাতে আসবে না, যারা জানার পর সামর্থ্য থাকার পর হজ করবে না, যারা বোঝার পর আল্লাহর বিধান জানার পর রমজানের সিয়াম পালন করবে না, পর্দার মতো পর্যায়ের হুকুমকে মানবে না, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ বলেন জালিমদেরকে আমি কখনো হেদায়েত দেই না। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা শুধু জালিম বলতে শুধু অন্যের প্রতি জুলুম করেছে, অন্যের ক্ষতি করছে, এইটাই জালিম না। আল্লাহর হুকুম জেনে বুঝে আমল না করা, এটাই হলো আরো সব থেকে বড় জালিম। আল্লাহ বলেন, যারা জানার পর ৫ ওয়াক্ত সালাত ফরজ জানে, বোঝে, কিন্তু আমল করে না, বাস্তবে এটাকে আপনার আমলের প্রতিফলন ঘটায় না, আল্লাহ বলে এগুলো হলো জালিম। আর আমি জালিম সম্প্রদায়কে কখনো কোনোভাবে হেদায়েত দেই না। এই জন্য ঈমান নামক বস্তুকে যদি আপনি আপনার দেহে, আপনার এই অন্তরে এটাতে সংরক্ষণ করতে চান, নফসের প্রবৃত্তি অনুসরণ থেকে, প্রকাশ্য শত্রু শয়তানের হাত থেকে আপনি যদি এই ঈমানকে হেফাজত করতে চান, তাহলে আপনার কাজ হবে, আমার কাজ হবে, প্রথমত আল্লাহ যেগুলো বিধানকে ফরজ করে দিয়েছেন এগুলো মানা। এগুলো মানার পরও আরো দুই কাজ, একটা হলো শয়তান যেগুলো কাজের দিকে আপনাকে আকৃষ্ট করে, শয়তানের কাজ আকৃষ্ট বলতে যেগুলো আল্লাহর বিধান না, ওটাই হলো শয়তানের কাজ। গান, বাদ্যযন্ত্র, বাজা, এটা আল্লাহর বিধান না, এটা কার কাজ? আপনি বিশ্বাস করবেন কি করবেন না, আমার এই হাদিসটা মানে একেবারে বেশির থেকে বেশি ইয়াদ হয়েছে এই কারণে, মুখস্থ হয়েছে এই কারণে, যখনই কোথাও আমি গান শুনি তখন আমার মুখ দিয়ে বের হয় আল গিনা ইউমিতুন নিফাক ফিল কলব, গান বাদ্যযন্ত্র মানুষের অন্তরে নেফাকের সৃষ্টি করে। এই হাদিসটা আমি গান বাদ্যযন্ত্র যতবার শুনি ততবার আমার জবান দিয়ে পাঠ করার চেষ্টা করি, আল গিনা ইউমিতুন নিফাক ফিল কলব, গান বাদ্যযন্ত্র এগুলো কি করে? মানুষের অন্তরে নেফাকের সৃষ্টি। এই জন্য হলো যেগুলো খারাপ কাজ, এক কথায় বলতে গেলে যেগুলো খারাপ কাজ, ওই সমস্ত কাজ থেকে আপনি কামব্যাক হয়ে আসবেন, ফিরে আসবেন, আল্লাহর যেগুলো বিধান আছে সেগুলো মানবেন, তাহলেই এনাফ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি ঈমান নামক বস্তু ছাড়া পৃথিবীর থেকে কেউ বিদায় নেয়, ঈমান নামক দামি সম্পদ ছাড়া পৃথিবীর থেকে কেউ যদি বিদায় নেয়, আর ঈমান নামক বস্তু ছাড়া পৃথিবীর থেকে অধিকাংশ মানুষ বিদায় নিবে, এটি কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে। শয়তানকে যখন আল্লাহ তাআলা পথভ্রষ্ট বললেন, মানব জাতির প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করলেন, তখন শয়তান আমাদের রবকে, রব্বে কারীমকে জানিয়ে দিলেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা আমরা এই আয়াতের অনুবাদটা একটু পড়ে বলবো, শুধু একটু পড়ে বলবো যাতে একটু লোকজন আসে। তো শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে বলল যে আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, আমিও দেখে নেব, আমি আপনার উম্মতের সামন থেকে পিছন থেকে, আমি আপনার উম্মতের চতুর্দিক থেকে, ডান থেকে বাম থেকে আক্রমণ করার, এগুলোকে ধ্বংস করার চেষ্টা করব। আর আপনি পাবেনও অধিকাংশ মানুষগুলোকে কি? গাফেল, অকৃতজ্ঞ। অধিকাংশ মানুষকে কি পাওয়া যাবে? অকৃতজ্ঞ পাওয়া যাবে। এই অধিকাংশ মানুষ যে অকৃতজ্ঞ আছে, এটা বর্তমান পৃথিবীর দিকে খেয়াল করে দেখা যায়। আপনি আপনার 600 কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলোর কথা বাদ দেন, আমরা যারা মুসলমান আছি, যদি মুসলমানের ঈমান রক্ষার জন্য, ঈমানকে হেফাজত করার জন্য কোনো কোথাও ডাক দেওয়া হয়, তা আমরা অনেকে মনে করি এটা কোনো সাবজেক্ট হইলো, এখানে যাইতে হয়। স্কুলের মতো ভয়াবহ, যারা ঈমান শুধু নয় দেশকে নিয়েও ষড়যন্ত্রে লিপ্ত আছে, এদের বিরুদ্ধে মিছিল করলে একটা লোক যায় না। আপনি কিসের দল করেন, কিসের সংগঠন করেন, আপনার ঈমান নামক যেটার কারণে আপনি সংগঠনে যুক্ত হবেন, সেই বস্তু আপনার চুরি হইতেছে, ছিনতাই হইতেছে, আপনার সেটার হেফাজতের দায়িত্ব নাই, আপনি সংগঠন নিয়ে পড়ে আছেন। ইসকন আপনার আমার ছোট ছোট বাচ্চাগুলোর ঈমান হরণ করতেছে। ইসকন স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে নস্যাৎ করার জন্য আপনার সব ধরনের জালকে বিছিয়ে দিয়েছে, সেদিকে ভ্রুক্ষেপ নাই, আপনি আপনার এই দল সেই দল নিয়েছেন। আমার বর্তমান টেন্ডেন্সি ফিলিংস যেটা, সেটা হলো ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ না করা পর্যন্ত কোনো মুসলমান দ্বিতীয় কোনো পদক্ষেপে না যাওয়া। এই জন্য হলো ইসকনকে নিষিদ্ধ করার জন্য সর্বাত্মক আওয়াজ, প্রচেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আল্লাহ ইসকনের মতো এই নিকৃষ্ট জাতিকে, এই সংগঠনকে বাংলার জমিন নয় তাম পৃথিবী থেকে উৎখাত করে দিক, নিষিদ্ধ করে দিক। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ঈমান নামক এই বস্তু যদি আপনার আমার দেহ থেকে হরণ হয়ে যায়, ঈমান নামক বস্তু যদি চুরি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের ময়দান যখন এই ঈমান ওয়ালা, ঈমানের দাবি করার লোকগুলো যখন দাঁড়ায় যাবে, আল্লাহ যখন ফয়সালা করবে যে এক দলের আমলনামা ডান হাতে দিবে, এক দলের আমলনামা বাম হাতে দিবে,
যাদের ডান হাতে আমলনামা দিবে এদের চেহারাগুলো হাস্যোজ্জ্বল হবে, উজ্জ্বল হবে, আলোকিত হবে, আনন্দময় হবে। আর যাদের আমলনামা বাম হাতে দিয়ে দিবে এদের মুখগুলো কালো হয়ে যাবে। এরা কোথায় যাবে? আল্লাহ বলেন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এরা হাস্যোজ্জ্বল হবে, এরা থাকবে উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে, হুম ফিহা খালিদুন, চিরকাল জান্নাতে থাকবে। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে এদের মুখগুলো কালো হয়ে যাবে, উলাইকা আসহাবুন নার, এরা আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে, হুম ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। কাজেই ঈমানকে যদি পরকালের এই আপনার এই কষ্ট দুঃখ আসার পূর্বেই এই পৃথিবীতে অবশ্যই ঈমান নামক বস্তুকে আমাদের কি করতে হবে? হেফাজত করতে হবে। আর ঈমান নামক বস্তুকে যদি আমরা হেফাজত করতে চাই তাহলে দুই জিনিসের শত্রুতা থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। একটা হলো প্রকাশ্য শত্রু শয়তান, আর একটা কি? কুপ্রবৃত্তি। আয়াতের অনুবাদটা বলে দিই, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তুমি কি লক্ষ্য করেছো? নবী কি বলছেন? হে আমার হাবিব, আপনি কি লক্ষ্য করেছেন ওই সব মানুষদেরকে যারা নিজেদের খেয়াল খুশি মোতাবেক চলে, নিজেদের মন চাহি জিন্দগি চালায়, তারা তাদের নফসকে প্রভু বানিয়ে নিয়েছে, তাদের মন যা চায় এটাকেই তারা কি রব বানায় নিয়েছে, প্রভু বানায় নিয়েছে। আল্লাহ বলেন যে আলা ইলমিন, আমি আল্লাহ জেনে বুঝে ওই লোকগুলোকে পথভ্রষ্টর কাতারে শামিল করে দিই। আলা ইলমিন, ইলম আল্লাহ সব জানেন। আল্লাহ জানেন কোন কোন মানুষগুলো নিজের মন খেয়াল খুশি মোতাবেক চলে। আল্লাহ বলে আমি জেনে বুঝি এই লোকগুলোকে কি করি? পথভ্রষ্ট করি। শুধু কি পথভ্রষ্ট করি? খতামা আলা সামঈহি ওয়া কলবিহি, তাদের কর্ণে এবং অন্তরে আমি আল্লাহ মোহর লাগাই দিই। ওয়া জাআলা আলা বাসারিহি, এবং তাদের চোখের উপর একটা আবরণ, একটা শাটা, একটা পর্দা ফেলে দেই। এরা হক আর বাতিলের মধ্যে কখনো পার্থক্য করতে পারে না। ফামা ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি যখন এদের কর্ণের উপরে, এদের অন্তরের উপরে মোহর মেরে দেই, চোখের উপরে একটা পর্দা আবরণ ফেলাই দেই, এরপর আমি আল্লাহ ছাড়া এদেরকে আর কখনো কেউ পথ নির্দেশ, পথ দেখাতে, হেদায়েতের আলো দেখাতে পৃথিবীর আর কেউ পারবে না। আফালা তাযাক্কারুন, কত শত মানুষ আছে ঈমানের দাবি করার পর, হিদায়াতের কথা, ঈমানের কথা জানার পর হিদায়াতের দিকে আসে না, ঈমানের দিকে ধাবিত হয় না। আল্লাহ বলেন শোনো, এদের অন্তরে, এদের কলবে আমি মোহর মেরে দিয়েছি, অচিরেই দেখতে পারবা। আলা ইলমিন, আমি আমার ইলম থেকে বলছি, আল্লাহ বলছেন আমি আমার জানার সূত্র থেকে বলছি, এরা অচিরেই গাফিল হয়ে যাবে। এই পৃথিবীর থেকে যখন বিদায় নেবে পরকালে এরা এদের বাম হাতে কি করবে? আমলনামা পাবে। আমার ভাইরা, এজন্য একেবারেই সুস্পষ্ট কথা, স্পষ্ট কথা, যদি আপনি এখনো পর্যন্ত, যেটা আমার বলার মূল উদ্দেশ্য, আপনি এখনো যদি ইসকনের বিরুদ্ধে আপনি প্রতিরোধ করতে না পারেন, আপনি ব্যর্থ পুরুষ। আপনি যদি ইসকনের বিরুদ্ধে আপনার জবানকে, আপনার পেশি শক্তিকে, আপনার কায়িক শক্তিকে প্রয়োগ করতে না পারেন, আপনি ব্যর্থ মানুষ, আপনি খাঁটি মুসলমান হতে পারবেন না। আপনি যা কিছু আমার বিরুদ্ধে মন্তব্য করেন না কেন, এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করার জন্য যা করা প্রয়োজন আমাদেরকে রাস্তায়, রাজপথে নেমে আন্দোলন মিছিলে আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এদের পক্ষে সবাই আছেন কি? যখন যেভাবে ডাক দেওয়া হয় ইনশাআল্লাহ আসবেন। বাদ বাকি আমি সুস্পষ্ট কথা বলি, আমি কোনো সংগঠনের প্রতিনিধিত্ব করি না। আমি সর্বক্ষেত্রে যে সংগঠনে হোক না কেন, হকের পথে থাকলে আমি তারই প্রতিনিধিত্ব করি, তারই কর্মী হয়ে থাকি। বাদ বাকি আমি নির্দিষ্ট করে কোনো সংগঠনের আমি দায়িত্ব পালন করি না, এটা বারবার বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হককে বুঝে আমল করবার, বাতিলের বিরুদ্ধে সজাগ থাকবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।